কৃষিজীবী ভাই ও বোনেরা, এসএন টিভি রংপুর ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এসেছি রংপুর মেট্রোপলিটন কৃষি অফিস তাজহাট রংপুরের আওতাধীন রাজেন্দ্রপুর ব্লকের রাজেন্দ্রপুর গ্রামে মোহাম্মদ আজাদ হোসেন কৃষকের জমিতে উনি খরিফ 2 মৌসুমে, অর্থাৎ আমরা গ্রামে যেটাকে রোপা আমন বলি, সেই রোপা আমন মৌসুমে এখানে সুন্দর করে বীজতলা তৈরি করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বীজতলাটা আসলে এরকমভাবেই করতে হয়। এরকমভাবে পাটি করে লম্বা যত দূরেই হোক না কেন প্রস্থটা 1 মিটার মধ্যেই যেন থাকে, এবং এই বীজতলা তৈরির সময় ডিএপি এবং পটাশ সার দেওয়া হয়েছে, সেই সঙ্গে পরিমাণ মতো গোবর এবং কিছু জৈব সার এখানে দিয়ে এই বীজতলাটা করা হয়েছে। আমি আরেকটু আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে ওই বীজতলাগুলো হচ্ছে বিনার 7। বিনার 7 উনি আগাম আলু লাগাবেন, সেজন্য বিনার 7-এর চারা ফেলেছেন। তারপরে ফেলেছেন একটু মাঝারি টাইপের জমির জন্য বিয়ার 11 ধান, সেই বীজতলাটা এটা। তারপরে আমি যদি এ পাশে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে বৃধান 93। তারপরে আমাদের ওই পরের যে পার্টিটা আছে ওটা হচ্ছে বৃধান 75। তো কৃষিজীবী ভাইরা আপনারা একটু মাথায় রাখবেন যে ওনার কিন্তু বেশ অনেক জমি, প্রায় 2.5 থেকে 3 হেক্টর জমির মালিক উনি। তো উনি যে জমিতে আগাম আলু লাগাবেন সেটার জন্য বিনার 7, যেটাতে সরিষা লাগাবেন সেটার জন্য বৃধান 75, এবং যেটাতে উনি আলু কিংবা সরিষা করতে পারবেন না হয়তো সেরকম জমির জন্য উনি নির্বাচন করেছেন হচ্ছে বিয়ার 11 এবং বৃধান 93। আমরা আসলে এর পরের মৌসুমে কি করব, রবি মৌসুমে কি করব, সেটার আগাম প্রস্তুতি কিন্তু আমাদেরকে এখন থেকেই নিতে হবে। যার কারণে উনি 4 রকমের বীজতলা এখানে তৈরি করেছেন, যে আমি এই ধানটা করে ওই জমিতে পরবর্তী ফসল, এই যে পরিকল্পনা ফসল ফলানোর মৌসুম ভিত্তিক যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমাদের কৃষিজীবী ভাইদের মধ্যে অবশ্যই থাকতে হবে। এই মৌসুম ভিত্তিক পরিকল্পনার কারণেই উনি 4 রকমের বীজ ধান লাগিয়েছেন। আমাদের বিঘা 7 105 দিন, বৃধান 75 110 দিন, আর এগুলো 130 থেকে 35 দিন লাগবে আমাদের আসতে। এইভাবে আমরা আপনাদেরকে যে পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরও যে জমি আছে সেই জমিতে কখন কি আবাদ করবেন তার পূর্ব প্রস্তুতিটা আগেই নিতে হবে। যে আমি এই আমন মৌসুম মানে রোপা আমন করে পরবর্তীতে আমি কী ফসল ফলাবো সেটার পরিকল্পনা যদি এখনই না নেন, তাহলে আপনারা বাণিজ্যিক যে কৃষির জন্য সরকার চেষ্টা করছে, কৃষি বিভাগ একটা বাণিজ্যিক কৃষির জন্য যে চেষ্টা করছে সেই চেষ্টাটা সফল হবে না। এই চেষ্টা সফল করতে গেলে পরিকল্পনা মাফিক বীজতলা করতে হবে, এবং তারপর আমরা অন্য ফসলে যেতে পারবো। তাহলে আমরা যদি একই রকম সব বীজ ফেলি তাহলে আমরা পরবর্তী ফসল যেতে হিমশিম খেতে হবে। যাই হোক কৃষিজীবী ভাইরা, আজকে আমরা এই বীজতলাটুকু দেখানোর চেষ্টা করলাম। সামনে ধান রোপণের সময় আমরা দেখানোর চেষ্টা করব ধান রোপণ কীভাবে করতে হবে, সেই পদ্ধতিটা আমরা দেখাবো। আজকে এই বীজতলা আর বিষয়টা আপনাদেরকে দেখালাম। আর সবচেয়ে বড় বিষয় যে বীজতলাটা এত সুন্দর হয়েছে, আপনি দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যাচ্ছে। একজন প্রগতিশীল কৃষি, একজন আমাদের এই আধুনিক কৃষক, ওনার বীজতলা আপনারা এইভাবে একটু ভালো করে দেখবেন, এভাবেই আপনাদের বীজতলাগুলো ফেলবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে ফলো করবেন। ধন্যবাদ।